বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও প্রবাসী যারা আছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি সেটা হলো বিশিষ্ট প্রবাসী এবং যোগাযোগ মাধ্যমে খুব ভাইরাল একজন মানুষ বনি আমিন সাহেব একটি ফেসবুকে পোস্ট করেছে। সেই পোস্ট এখন বাংলাদেশের যোগাযোগ মাধ্যম ফেসবুকে খুব আলোচনায় এসেছে। সে ফেসবুকে যে বিষয়টি উল্লেখ করেছেন সেটা হলো সে অস্ট্রেলিয়ায় থাকে। অস্ট্রেলিয়ায় একটি টাকা লেনদেন হয়েছে। এই লেনদেনের অভিযোগ উঠেছে বাংলাদেশের জুলাই আগস্টে যে আন্দোলনের মাস্টারমাইন্ড হিসাবে বলা হয় এবং আন্তর্জাতিকভাবে যাকে ডক্টর ইউনূস পরিচয় করিয়ে দিয়েছে সেই মাহফুজ আলম উপদেষ্টা বাংলাদেশ সরকারের। তিনি গত 9 মাস ধরে অস্ট্রেলিয়ায় একটি লেনদেন করেছে। তার আপন বড় ভাই অস্ট্রেলিয়ায় লেখাপড়া করার জন্য ওখানে বসবাস করে। পাশাপাশি তিনি ট্যাক্সি চালায়। মাহফুজ আলম তার এই গত 9 মাসে অস্ট্রেলিয়ায় 6 কোটি টাকা, যেটা আমার শিরোনামে দেওয়া হয়েছে যে অস্ট্রেলিয়ায় মাহফুজ আলম 6 কোটি টাকা পাঠিয়েছে এবং সেই জিনিসটা আলোচনায় এসেছে বনি আমিনের ফেসবুক একটি পোস্টের মাধ্যমে। আসলে মাহফুজ আলম এই 6 কোটি টাকা যে পাঠিয়েছে তার ভাইয়ের কাছে, সেটা অস্ট্রেলিয়ার সরকার এবং গোয়েন্দা সংস্থা সেটা তদন্ত করছে এবং অস্ট্রেলিয়া সরকার এটা জানার পরে তার ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে এবং সেটা তদন্ত অবস্থায় আছে। আমার যে জিনিসটা আপনাদের জানাতে চাই, বনি আমিন কষ্ট পেয়েছে। কষ্ট পাওয়ার পরে তিনি এই পোস্টটি লিখেছেন যে নোয়াখালীর সন্তান মাহফুজ আব্দুল হান্নান মাসুদ এই 2-1 দিন আগে আব্দুর রাজ্জাক রিয়াদ বৈষম্য বিরোধী আন্দোলনের একজন নেতা, সেও চাঁদা নিতে যে আটক হয়েছে এবং এর মধ্যে আলোচনায় চলে এসেছে উপদেষ্টা মাহফুজ, যিনি জুলাই আগস্টের মাস্টারমাইন্ড হিসাবে পরিচয় করিয়ে দিয়েছেন আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনূস। সেই জিনিসটি এখন আলোচনায় এবং যোগাযোগ মাধ্যম ফেসবুকে খুব ভাইরাল হয়েছে এই জিনিসটা। আচ্ছা, আপনারা দেশবাসী একটা কথা আমাকে বা দেশবাসী যারা জানতে চায় তাদের উদ্দেশ্যে আপনারা বলেন তো যে সব চোর চুরি করে, কোন চোরের কথা আলোচনায় আসে? যখন কেউ চুরি করে ধরা খায় তখন তার জিনিসটা আলোচনায় আসে। আমি তো মনে করি যারা বড় বড় কথা বলতো বিগত সরকার আমলে, যারা দুর্নীতি করেছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাদের বিরুদ্ধে কথা বলেই আজকে এই সরকার এসেছে এবং গত সরকার পতন হয়েছে এবং বিভিন্ন অভিযোগ দিয়েছে গত সরকারের আমলে। এখন দেখেন মাহফুজ আলম তিনি এখন 6 কোটি টাকা তার ভাইয়ের কাছে পাঠিয়েছে এবং সেই টাকাটা আত্মসাৎ করার চেষ্টা করছে। সেটা তদন্ত অবস্থায় আছে। অস্ট্রেলিয়ার সরকার এবং গোয়েন্দা সংস্থা সেটা তদন্ত করছে এবং এটা ভাইরাল। বনি আমিন সেই বিষয়টাই উল্লেখ করেছে। আপনাদের কাছে আমি বলতে চাই যে এই যে টাকাটা সে পাচার করলো, তার উপদেষ্টা থাকা অবস্থায় বেতন কত এবং তার অতীত আপনারা দেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে 50 টাকা 100 টাকার খাবার খেয়ে সেখানে বসবাস করেছে এবং বিভিন্ন সময় না খেয়েও সে জীবনযাপন করেছে। সেই মানুষ এখন
6 কোটি টাকা আত্মসাৎ করছেন এবং বিদেশে পাচার করছে। আপনাদের কাছে আমার একটা দাবি যে আপনারা এই জিনিসটা নিয়ে কথা বলুন, এবং আমরা তো এইরকম দেশ চাই না। যদি একটি সরকারের পতন ঘটিয়েছে দুর্নীতির অভিযোগ দিয়ে, বিভিন্ন অপকর্মের অভিযোগ দিয়ে, কিন্তু এখন এরা কি করছে, কি অভিযোগ? আপনারা জানেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নামেও, তার পিতার নামেও এই অভিযোগ উঠেছে বিভিন্ন সময়। আমি আশা করি উপদেষ্টা মণ্ডলী, বিভিন্ন উপদেষ্টা মণ্ডলীর নামে যদি তদন্ত করা হয়, তাহলে অধিকাংশ উপদেষ্টা মণ্ডলীর নামে এই অভিযোগ উঠবে। এবং ডক্টর ইউনূস নিজেই তো তার গ্রামীণ ব্যাংকের 650 কোটি টাকা মকুব করে দিয়েছে এবং বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা নিচ্ছে তার প্রতিষ্ঠানে। আজকে এই পর্যন্ত কি, সবাই ভালো থাকবেন। আশা করি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের মতামত জানাবেন। আমার ভুল টুল হলে সেটা আপনারা জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।